আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত, বলছেন দুলু। এদিকে পিআর পদ্ধতির জন্য আমরা আন্দোলন করব, বলছেন ফয়জুল করিম। জানাবো, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা দেয়, বলছেন মিন্টু। জানিয়ে দেব, স্লোগানের রাজনীতির দিন শেষ, বলছেন মুন্না। আরও থাকছে, লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলা, রাশেদ খানের সতর্কবার্তা। এবং সর্বশেষ জানাবো, মোহাম্মদপুরে বিএনপির 2 নেতাকে স্থায়ী বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত, বলছেন দুলু। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। 1996 সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে। এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির নেতা দুলু বলেন, কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছে, ইউনিভার্সিটিতে জিতছেন, তো কি করে এইটা বাংলাদেশের মানুষ জানে? যারা গত 15 বছর আমাদেরকে শোষণ করলো, তা আমাদের ওপর হামলা গুলি করলো, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল, ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমরা কি এইটা বুঝি না? বাংলাদেশের মানুষ বোঝে না? আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন। তিনি জানান, এই আঁতাতকে বিএনপিরই ঠেকাতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনী শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিন কয়েক আগে। দুলুর অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামায়াত শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে, বলেন তিনি। তার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁতাত করে ষড়যন্ত্র চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলেও তারা সারা বাংলাদেশ জিতবে। পিআর পদ্ধতির জন্য আমরা আন্দোলন করব, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন। আমরা এই পদ্ধতির জন্য আন্দোলন ও সংগ্রাম করব। তিনি বলেন, সরকার যদি এই দাবি না মানে তবে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ যদি পিআর পদ্ধতি চায় আমরা তা গ্রহণ করব, আর না চাইলে করব না। বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল করিম বলেন, এই দলটির এখন আর ভোট নেই। এক সময় এই ভোট ছিল মুসলিম লীগের, পরে আওয়ামী লীগের, এরপর বিএনপির, তারপর জাতীয় পার্টির। এখন ভোট জোটের। ভোট কোনো দলের পৈতৃক সম্পত্তি নয়। ভোটাররা দেখবে তার কাছে তাদের জানমালের নিরাপত্তা আছে। ভোটাররা দেখবে কার কাছে তাদের জানমালের নিরাপত্তা আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যার কাছে আমার জানমাল, ইজ্জত, আবরু নিরাপদ থাকবে তাকেই আমি ভোট দেব। এখন ডিজিটাল যুগ, আগের হিসাব চলে না। আওয়ামী লীগ 17 বছর ধরে যে জুলুম অত্যাচার করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত মানুষ তৈরি হয়েছে। তারা আর ভয় পায় না। তিনি আরো বলেন, ভোট না দিলে সেন্টার থেকে ফিরতে দেবে না। এই ধরনের হুমকির দিন শেষ হয়ে গেছে। খুলনায় একসময় গুন্ডাদের রাজত্ব ছিল, এখন পরিস্থিতি বদলে গেছে। মানুষ আর গুন্ডাতন্ত্র ও অস্ত্রতন্ত্রকে ভয় পায় না। এখন ভোট হবে শান্তিপূর্ণভাবে। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা যায়, বলছেন মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই নির্বাচন সহ সবকিছু নিয়েই শঙ্কা দেখা দেয়। ছাত্ররা কি করছে বা করছে না সেটি এক হিসাব, জাতীয় নির্বাচনের হিসাব আবার ভিন্ন। মিন্টু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপির এই বৃহৎ গণতান্ত্রিক দল, যারা গণভোটের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি ভালো নেই। যে কোনো মুহূর্তে মব তৈরি হচ্ছে, মানুষকে ধরে হত্যা করা হচ্ছে। যে কোনো মুহূর্তে মব তৈরি হচ্ছে, মানুষকে ধরে হত্যা করা হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, সময় হলে তিনি ফিরবেন। দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মিন্টু বলেন, আমাদের দল কখনো খারাপ কিছু করে না এমন বলবো না, তবে অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের উপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। স্লোগানের রাজনীতির দিন শেষ, বলছেন মুন্না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করুন। রাজনীতি করলে জানতে হবে, না জানলে মানুষের সঙ্গে কথা বলবেন কিভাবে? শুধু স্লোগান দিলে চলবে না। স্লোগানের রাজনীতির দিন শেষ হয়ে গেছে।
মুন্না বলেন, যুবদলের অনেক নেতাকে দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন, দ্রুত এগুলো থেকে পদত্যাগ করেন। যুবদলের রাজনীতি করতে হলে এগুলোতে থাকা যাবে না। যুবদল নেতাদের উদ্দেশ্যে মুন্না বলেন, থানার ওসি, ইউএনএ, ডিসি ও এসপিকে ফুল দেওয়া আপনাদের কাজ না। সুসম্পর্ক থাকলে বাইরে দেখা হলে কথা বলতে পারেন, ফুল দেবেন কেন? আমার তো এটা কাজ না। স্কুলে গিয়ে মাতব্বরি করা বন্ধ করেন। সমাজের সিনিয়রদের দায়িত্ব এটা, আমার আপনার দায়িত্ব না। যদি কেউ এমন থেকে থাকেন তাহলে পদত্যাগ করুন। আর কারো কাছে এমন তথ্য থাকলে প্রমাণ সহ আমাকে জানাবেন। আমি প্রশাসন বিদ্বেষী না। আমার কাজ তাদের অভিনন্দন জানানো না, আমার কাজ জনগণের পাশে থাকা, জনগণের সঙ্গে মিশতে হবে। তিনি বলেন, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা হয় না। কথায় কথায় আমরা যে আওয়ামী লীগকে দোষ দিই, কেন দিই? প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে নষ্ট করে দেওয়া হয়েছে। পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তারা গবেষণা করেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কম যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের ভিসি পদে পদায়ন করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিস্ট আওয়ামী লীগরা নষ্ট করে দিয়ে গেছে। ৩১ দফায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে বের হওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। গ্রামকে নষ্ট করে দেওয়ার প্ল্যান ছিল উল্লেখ করে মুন্না বলেন, আওয়ামী লীগ একটি স্লোগান দিয়েছিল, প্রত্যেকটি গ্রাম শহর হবে। তারা শহরকে ধ্বংস করেছে, গ্রামকে ধ্বংস করার প্ল্যান ছিল। অপরিকল্পিতভাবে গ্রামে ৪-৫ তলা ভবন নির্মাণ করা হয়েছে। কৃষকদের সম্পত্তি দখল করে গাজীপুর এলাকা ধ্বংস করে দিয়েছে রিসোর্ট করে। এই দেশে পরিকল্পিতভাবে বিকল্প চাষাবাদ চালু করে চাল উৎপাদন কমিয়ে দেওয়া হচ্ছে, আর এ কারণে বিদেশ থেকে চাল আমদানি করতে হয়। এভাবে বাংলাদেশের মানুষকে গত ১৬ বছর ভারতের তাবেদার, দালাল বানিয়ে রেখেছে। লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলা, রাশেদ খানের সতর্কবার্তা। লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাই কমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। বিষয়টি নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগের স্বরূপে ফেরা এবং ভবিষ্যতে এর খেসারত চরমভাবে দিতে হবে বলে সবাইকে সতর্ক করেছেন। রাশেদ খান লেখেন, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্থ করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসররা যে কত বড় ভয়ঙ্কর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম, আগামীকাল আপনি কিংবা আমি। পাশাপাশি তিনি উপদেষ্টা মাহফুজ আলমের উপর আওয়ামী লীগ সন্ত্রাসী ও তাদের দোসরদের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এরপরই গণ অধিকার পরিষদ নেতা সংখ্যা প্রকাশ করে লেখেন, অবস্থা দেখে যা মনে হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরূপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারত আমাদের চরমভাবে দিতে হবে। মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২ নেতাকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ABM-A রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ২ নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।